ফারাক্কার ব্রিজ এখন ক্রস করছি, দেখছেন কত রিক্সে ভিডিওটা করছি। আপনারা এভাবে কিন্তু রিক্স নেবেন না, এভাবে ট্রাইও করবেন না। বল্লালপুর আমরা পৌঁছে গেছি, তারপরেও কিন্তু ট্রেন খালি আছে। আমরা এই মসজিদে নামাজ পড়তে এসেছিলাম, নামাজ পড়তে এসে দেখি যে এখানে বায়ান চলছে, বায়ানের সঙ্গে সঙ্গে লাইভটাও চলছে, খুবই আমাকে ভালো লাগলো। ফাইনালি আমরা হোস্টেল পৌঁছে গেলাম। এই হোস্টেলে মাত্র 4,000 টাকা মাস, খাওয়া থাকা পড়াশোনা সবই ফ্রি। এই হোস্টেলটা কোথায় আছে তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আই এম বিল্লা ভাই। সর্বপ্রথম আমি জামিরঘাটা স্টেশন থেকে টিকিট নিয়ে নিলাম, তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। ওঠার পর দেখি যে পুরো ট্রেনটাই কম বেশ ফাঁকাই ছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আপনি যেখানে ইচ্ছা সেখানে বসেন। আমি এগিয়ে যাচ্ছি, দেখছেন এখানেও বসে যান, এখানে বসে যান, দেখেন ঘুমিয়ে আছে, একদম পুরোটাই ফাঁকা। আমি এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাচ্ছি, দেখছেন। দেখতে দেখতে আমরা খালতিপুর পৌঁছে গেলাম, তারপরে চামাকগ্রাম পৌঁছে গেলাম, তারপরে ফারাক্কার ব্রিজ ক্রস করছি। এই রকম রিস্ক নিয়ে আপনারা ভিডিও করবেন না, যদিও করার ইচ্ছা করে তাহলে সাবধানে করবেন, খুবই সাবধানে করবেন। নিউ ফারাক্কা আমরা এখন পৌঁছে গেছি। এই যে তারপরে বল্লালপুর আমরা পৌঁছে গেলাম, তারপরে পৌঁছে গেলাম আমরা ধুলিয়ান গঙ্গা। ট্রেনের জ্বালানাতে যেগুলো রড দেওয়া থাকে, এটার মতো যদি ঘন করে দেওয়া হয় তাহলে চুরির সংখ্যাটা, মোবাইল চুরি হয়ে যায়, এটা চুরি হয়ে যায়, ওটা হয়ে যায়। তো এইরকমই যদি ঘন করে দেওয়া হয় তাহলে চুরির সংখ্যাটা কমে যাবে। তারপরে আমরা ধুলিয়ান গঙ্গা পার করলাম, বাসুদেবপুর হল্ট আমরা চলে আসলাম, তারপরে নিমতিতা চলে আসলাম, তারপরে সুজনী পাড়া চলে আসলাম, তারপরে আহিরন আইবিপি চলে আসলাম। ফাইনালি আমি জঙ্গিপুর রোড আমি পৌঁছে গেছি। এই যে দেখেন, ফাইনালি আমরা হোস্টেল পৌঁছে গেলাম। এখানে আমার একটা ভাই পড়াশোনা করে, মাত্র 4,000 টাকা মাস। এই লোকেশনটা হচ্ছে উম্মরপুর। মিশনের নাম যদি জানতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন। এই মসজিদে আমরা নামাজ পড়তে এসেছিলাম, যেখানে এসে দেখি যেখানে বায়ানের সঙ্গে সঙ্গে লাইভও চলছে। আমাকে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগলো। আপনাকেও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।